আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিসমিল্লাহ কুকিং ওয়ার্ল্ডে। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম, কাঁঠালের পিঠা বা বড়া রেসিপি। তো চলুন আর দেরি না করে এর প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই। আমি একটি পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালের আমি অল্প পরিমাণে কোষ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের পরিমাণ অনুযায়ী নিয়ে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নেব। কোনো রকম পানি বা দুধ ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি পাত্রে আমি কাঁঠালের পিউরিটা দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা স্বাদ মতো নিয়ে নিতে হবে। আমার কাঁঠালের মিষ্টিটা একটু বেশি ছিল, তাই আমি স্বাদ মতো নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে ভালো লাগে এবং দারুণ লাগে। এখানে দিয়ে দিব এখন হাফ কাপের মতো আটা। এখানে সাধারণ আটাটা ইউজ করেছি, আমি হাফ কাপের একটু কম ইউজ করেছি, যেহেতু এখানে কাঁঠালের পিউরিটা কম, পরিমাণটা কম, তাই এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো, যাতে ক্রিস্পি হয়। তাই দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। একটি মিডিয়াম ব্যালেন্সে আসলেই এটা তৈরি হয়ে যাবে। তো 10 মিনিটের মতো রাখা যাবে। এতক্ষণে আমি তেলটা গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে আমি একে একে ভেজে নেব। কাঁঠালের পিঠা বা বড়াগুলো মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, নতুবা পুড়ে যেতে পারে বা কাঁচা থাকতে পারে, তাই চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে ভেজে নেওয়ার। তো এরকম করে আমি সবগুলো পিঠা বা বড়াই ভেজে নেব উল্টে পাল্টে, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই যে দেখুন, ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো এগুলো এখন নামিয়ে নেওয়ার পালা। তো আমি একটি প্লেটে পরিবেশন করে নেব। এই যে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই যে দেখুন, ভেতরটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং খেতেও দারুণ ছিল। অনেকেই কাঁঠাল পছন্দ করেন না, তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি। 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।